আসসালামু আলাইকুম সবাইকে। দার্জিলিংয়ের ২য় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা আমার দার্জিলিংয়ের ১ম পর্ব দেখেননি, রিকোয়েস্ট করব ১ম পর্ব দেখে আসেন। তাহলে ২য় পর্বটা দেখতে আরো ভালো লাগবে। তবে একটা জিনিস হচ্ছে আমি লক্ষ্য করলাম যে আমার চ্যানেলে যতটুকু ভিউ হচ্ছে, বেশিরভাগ ভিউ কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও বানাতে আমাকে আগ্রহী করে তুলবেন। ধন্যবাদ সবাইকে। যাই হোক শুরু করি আজকের ভিডিওটি। গত পর্ব যেখান থেকে শেষ করেছিলাম শুরু করছি আজকে সেখান থেকে মানে ২য় দিন থেকে। সো আমি এখন নেমে যাচ্ছি আমার হোটেল থেকে। দেখতে পাচ্ছেন যে অনেকটা খাড়া রাস্তা। নিচের দিকে নেমে যাচ্ছি। এখন যাবো হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য। এই সময়টা সকাল ৮টার মতো বাজে আরকি। দেখা যাচ্ছে মানুষের ভিড় কিন্তু বেশ আছে এবং স্টুডেন্ট বা ছাত্রছাত্রী যারা আছে ওরা অনেক বেশি যাচ্ছে। সো মাঝখানে আমি সুন্দর একটা ডগি পাইলাম। এখন আমি হচ্ছে যে মল রোডটা ধরে চলে যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হাঁটার একটা রাস্তা রয়েছে এবং আশেপাশে অনেক গাড়ি-ঘোড়া রয়েছে চলাফেরা করার জন্য। আর হাতের নিচে মানে বামে যে জায়গাটা দেখছেন একটা গাড়ি উঠতেছে। এখান থেকে কিন্তু বেসিক্যালি শিলিগুড়ি থেকে দার্জিলিং এ আসা হয় এবং সামনে হেঁটে গেলে হচ্ছে আমরা একটু পরেই মল চত্বরটা দেখতে পাবো। যেটা হচ্ছে গোল চত্বর যেটা আরকি। এই গোল চত্বর ধরেই এখান থেকে বেসিক্যালি যে যেখানে যেতে চায় সেই জায়গাটা আরকি। সো দার্জিলিং খুব সুন্দর একটা জায়গা এবং সকালের ভিউটা আসলেই অন্যরকম। ভাবছিলাম হয়তো মানুষজন কম থাকবে কিন্তু দেখলাম যে আসলে মানুষজন অনেক বেশি আছে এখানে। আর এখানে দেখেন যে গাড়িগুলা কিন্তু অনেক সাজানো আছে। সকাল যেহেতু ওদের কর্মব্যস্ততা অনেক কম। একটু পরেই যখন বেলাটা বাড়বে তখন হচ্ছে ওদের কর্মব্যস্ততা বাড়বে। কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে যে এই গাড়িগুলা এখানে আছে রাখা। এগুলা কিন্তু পরদিন থাকে হচ্ছে টুরিস্টদেরকে বিভিন্ন জায়গায় ঘুরে নেওয়ার জন্য। কারণ হচ্ছে তার কারণ হচ্ছে দার্জিলিং এ যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু চাইলে হেঁটে যাওয়া যায় না। যেহেতু পাহাড়ি আঁকাবাঁকা খাড়া রাস্তা। গাড়ির সাহায্য নিয়ে আপনাকে যেকোনো জায়গায় ঘুরতে যাইতে হবে। সো এটা হচ্ছে বেসিক্যালি মেইন যে গোল চত্বর বা ৪ রাস্তা বলে আরকি। এটার উপর দিকে হেঁটে গেলে হচ্ছে যে মল রোডের একদম সেন্টার জায়গা যেখানে হচ্ছে সকলেই আড্ডা মারে রাতের বেলা। আর আমি এই উপরের রাস্তাটা ধরে চলে যাবো হচ্ছে গ্লিনারি যে রেস্টুরেন্টটা রয়েছে বিখ্যাত। এটা ১৮৮৪ সালে প্রতিষ্ঠিত সেটা হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য। আর হাতের বামে যে রাস্তাটা দেখেছেন সেটা দিয়ে চলে যাবো হচ্ছে ক্যাবল কারের দিকে। সো সকালে ব্রেকফাস্টটা সেরে আমি চলে যাবো হচ্ছে ক্যাবল কার রাইড করার জন্য। সো আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি গ্লিনারিজে। সাধারণত এই মল রোডে হচ্ছে আপনার সন্ধ্যার পরে আসলে বেশ জাঁকজমক। আর এখানে ৭টা, ৮টা, ৯টার দিকে আসলে দোকানপাট খোলে না। এখন অলরেডি ৮:৩০ বাজে। সব দোকানপাট অলরেডি বন্ধ। হ্যাঁ? ২-১টা দোকান ছাড়া। এই যে দিস ওয়ান হোপ গ্লিনারিজ। আমরা এখানে হচ্ছে ব্রেকফাস্ট করতে যাবো। এটা ১৮৮৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। সো অনেক ফেমাস একটা দেখি। থ্যাংক ইউ। খাবার নিলাম, খাবার তো খেতে পারলাম না তো বাকিটা পার্সেল করে নিলাম। সো ওভারঅল আমি রেকমেন্ড করব না ওরকমভাবে কজ অফ খুব বেশি টেস্ট নাই। বাট আপনি যদি ১ম বার হয়ে থাকেন অবশ্যই টেস্ট করতে পারেন। এরকম একটা বিখ্যাত রেস্টুরেন্টে। এখন খাবার খেয়ে সোজা চলে যাচ্ছি আমার রুমের দিকে। সো রুমের দিকে যাওয়ার সময় বেসিক্যালি আপনারা দেখতে পারবেন যে আমার রুমটা কত উপরে। আর খাবারের দাম কিন্তু এখানে তুলনামূলক একটু বেশি, কম কিন্তু না। তো এই ২টা রাস্তা দিয়ে যাওয়া যায়। প্রথমটা দিয়ে গেলে নিচের দিকে তারপর আবার উপরে উঠতে হবে। আর এটা দিয়ে গেলে একদম সোজা। সো গত ২ দিন হচ্ছে পাশে ২ রাস্তা দিয়ে গেছিলাম। সো আজকে আর নিচের দিকে যাবো না, আজকে সোজা যাই। এখানে অনেকগুলো গাড়ি আছে, এখান থেকে গাড়ি ঠিকঠাক করে আপনি সাইট সিইং করতে পারবেন। এখানে হোটেল, রেস্টুরেন্টস, খাবার দোকানের কোনো অভাব নাই, কিন্তু প্রাইস অনেক বেশি আর দামাদামি করবেন। এটা আসলে সব জায়গার ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, কিছু ক্ষেত্রে হয়তো আপনাকে দামাদামি করার কোনো অপশন থাকবে না। যেটা থাকবেন তো সেটা থাকবে না, বাট যেটা থাকবে অবশ্যই সেটা দামাদামি করার চেষ্টা করবেন। আর ওরা অনেক একটু বেশি দাম বলে। এই যে রয়্যাল এনফিল্ড কবে যেটা চালাতে পারবো, মাই ফেভারিট। এই যে আমি একটু আগে যে এই রাস্তা দিয়ে গেছি এখন আবার ওখানে চলে আসছি, শুধু সোজা রাস্তাটা ফলো করছি। এই যে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে এখানকার মানুষ যারা খুবই মিশুক এবং দে আর ভেরি হেল্পফুল। সো মনে হয় না কারো কোনো প্রবলেম হবে কোনো কিছু যদি না জানেন বা না বুঝেন। আর অলমোস্ট সবাই বাংলা বলতে পারে। সো আপনি বাংলা, হিন্দি, ইংলিশ যে কোনো কিছু পারলেই, টুকটাক বলতে পারলেই সেটা হবে। আর এখানকে আমি এখন পর্যন্ত যত পুলিশ অফিসার দেখছি বেশিরভাগই হচ্ছে নারী। আমি যে রোডে আছি সেন্ট মাদার তেরেসা রোড। এই রোড ধরে এখনও আল্লাহ উঠতে অনেক কষ্ট হয়। থ্যাংক ইউ। এই যে এটা নিলাম, এটা খাবো। কালকে থেকে কিছু খাওয়া হয় না আমার, মানে ইন্ডিয়ান কোনো কিছু।
এই যে আমি একটু আগে আসার আগে যে আপনাদের বলছেন নার্সারির কথা, এই যে নার্সারিটা হিমালয়ান নার্সারিটা অনেক উপরে অবস্থিত। গুড মর্নিং। তাকান এদিকে, দেখি সবাই তাকান, একটা ছবি তুলে ফেলি। ভাইয়া তাকান। আসবে কই? আসবে একটু একটু এদিকে আসেন। না না আসেন, একটু আসেন, নাহলে মাথা কাটা যাচ্ছে। ওকে ওকে, হ্যাঁ হয়েছে হয়েছে। সাধ্য তাকান, রেডি? হ্যাঁ, এখন মোবাইল তো বুঝে যে শুধু ফোকাস শোভন রে করা লাগবে। ভাই আমরা কত নিচে নামবো ভাই? শুধু নিচেই নামো, আল্লাহ করে নিচে নামানোর লেগে পাঠাইছে। আচ্ছা আমরা এখন বেসিক্যালি ইসেতে যাচ্ছি, আমরা সাইট সিইং এ বের হচ্ছি। আজকে মানে 4টা বা 5টা স্পটে ঘুরবো, দেন হচ্ছে বাকিগুলো কালকে ঘুরবো। সো আজকে প্রথমে আমরা যাবো রক গার্ডেনে। না আসবে? হ্যাঁ, আসবে রক গার্ডেনে যাই আজকে। আমার সাথে শত্রুতামি করবে, কোনো সমস্যা নাই। ভালোবাসা তো আছে, ধন্যবাদ। আছে আছে, এখানে এই কুত্তা আছে, আবার কুত্তা বলে তারা রাগ করবে। যেটা বললাম যে গাড়িগুলো থাকে ওগুলো ঠিক করলাম, ঠিক করে এখন আমরা চলে যাচ্ছি রক গার্ডেনের দিকে। সবাই উঠলাম, প্রায় আমরা 10-12 জন ছিলাম আর কি। এখন যাচ্ছি হচ্ছে রক গার্ডেনের দিকে, যেটা বললাম যে ঘুরে কিনতে যাব আমরা। হ্যাঁ, আর দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ রাস্তাটা অনেক ছোট, তো বা দুইটা গাড়ি যখন একসাথে যায় একটু সাইড করে একটু অল্প ধীর গতিতে যাইতে হয়। দেখেন এই যে একটা গাড়ি যাইতে গেলে কিন্তু আরেকটাকে একটু মানে সাইড দিতে হয় আর কি। আর এখানে এই রাস্তা দিয়ে মানুষজন যাচ্ছে, দুইটা গাড়ি একসাথে পার হচ্ছে। কিছু কিছু রাস্তা তো চিকন থাকে, তো যেটা আসলে চালানোর জন্য একটু কষ্টকর। আর একদম দক্ষ যে ড্রাইভার গুলো তারাই বেসিক্যালি হচ্ছে এই পাহাড়ি রোডে চলাচল করে। তো শহর থেকে একটু বের হইলেই যে এই যে মেইন রাস্তাটা, সেখান থেকে হচ্ছে আর কি এই যে আঁকাবাঁকা রাস্তা শুরু হয়। দেখতে পরিবেশটা অনেক সুন্দর। আর কুয়াশার ছিল, তারপরে সকালবেলা ছিল, এবং পাহাড়ি একটা ওয়েদার, সবকিছু মিলায়া একটা ফ্যান্টাস্টিক ওয়েদার ছিল বা ফ্যান্টাস্টিক জার্নি বলা যায়। আর প্রতিটা জায়গা এত উঁচা নিচা যে মানে খুব সুন্দর লাগতেছিল। আর একটু পর পরেই একটু সামনে গেলেই কোনো একটা জায়গা পাহাড়ের থেকে উপরে চলে যাচ্ছে, সেখান থেকে যে কোনো একটা স্কুল আছে বা কলেজ আছে অথবা গভর্নমেন্ট কোনো প্রতিষ্ঠান আছে। সো এই রাস্তা ধরে মোটামুটি প্রায় 40 মিনিটসের মধ্যে আমরা গাড়িতে ড্রাইভ করে আমরা চলে যাবো হচ্ছে আমাদের রক গার্ডেনে। মানে আমার কাছে ড্রাইভিং যে রাস্তাটা ছিল, এই রাস্তাটা এত বেশি সুন্দর লাগছে, মানে মনে হয়েছে যে শুধু রাস্তাতেই ঘুরি, মানে এত সুন্দর এই জায়গাটা। তো দার্জিলিং যে যায় নাই তার জন্য অনেক আফসোসের বিষয়, আর যে গেছে সে আবার মানে যাবে, এবং না যেতে পারলে তার জন্য আরো বেশি আফসোস লাগবে। আমার এই জার্নিটা 4 দিনের ছিল। তো প্রথমবার গেছি, এখন আমার মনে হচ্ছে আমি কবে আবার যেতে পারবো, যদিও বাংলাদেশের জন্য কিন্তু এখন ইন্ডিয়ান ভিসাটা অফ রয়েছে বর্তমানে, সেক্ষেত্রে কিন্তু যাওয়াটা খুব কষ্টকর। তো এখন মোটামুটি আমরা চলে আসছি আমাদের গন্তব্য। দেখতে পাচ্ছেন যে অনেকগুলো গাড়ি অলরেডি পার্ক করে রাখছে রক গার্ডেন যাওয়ার জন্য। এখান থেকে কিন্তু রক গার্ডেন প্রায় আরো 8 থেকে 10 মিনিটের একটা রাস্তা, কিন্তু গাড়িগুলো পার্ক করে রাখছে কারণ সকাল সকাল অনেকেই চলে আসছে। দেখতে পাচ্ছেন গাড়ির কি লম্বা লাইন। সো আমরা গাড়িটাকে পার্ক করে আমরা নিজেরা বের হয়ে এখন হাঁটা শুরু করছি। এখান থেকে প্রায় 6-7 মিনিট হাঁটলেই রক গার্ডেনের যে গেটটা, সেই গেটটা পাবো। চলুন আমাদের সাথে হাঁটতে থাকি। এবং আশেপাশে দেখেন যে অনেকগুলো দোকানপাট, হ্যাঁ কিছু হচ্ছে যে ইয়ে দিয়ে করে রাখছে। আবার একটু হচ্ছে বর্ডার বাউন্ডারি লাইন আছে, যাতে করে হচ্ছে যে মানুষ যেন না পড়ে যায় আর কি, কিছু সিগন্যাল রয়েছে আর কি। হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি রক গার্ডেনের একদম মেইন যে জায়গাটা। দেখেন যে কি পরিমাণ ভিড় এখানে। এগুলা কিন্তু সবগুলো হচ্ছে টিকিট নিয়ে সিরিয়ালে দাঁড়ায় আছে, কজ হচ্ছে রক গার্ডেন ঘোরার জন্য সিরিয়াল নিতে হয় আর কি, টিকিট নিয়ে। So আমরা হচ্ছে দাঁড়াইছি এখানে, আমরা 5-6 জন দাঁড়ানো হয়েছে টিকিট নেওয়ার জন্য। বাকিরা আমরা হচ্ছে একটু ঘুরতে যাব, আশেপাশে কি আছে সেটা দেখবো, কারণ সবাই তো আসলে দাঁড়া থেকে লাভ নাই। তো এখান থেকে ভিউ গুলা যে এত সুন্দর আসছে, আপনি যখন ভিডিও একটু সামনে যাবেন দেখবেন যে এত সুন্দর ভিউ আর এত সুন্দর মেঘ, না আপনি এটা দেখলেই ভাববেন যে কেন আমি ঘুরতে যাই না, এরকম একটা ফিল আসবে আপনার। দেখেন একটু পরে জাস্ট 2 or 3 সেকেন্ডস পরে দেখবেন যে কি সুন্দর ভিউ। এই যে দেখেন এই যে ভিউটা, কুয়াশা, মেঘলা আকাশ, তারপর হচ্ছে যে এত সুন্দর সুন্দর গাছ। এই যে পিছনে স্কুলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা আইকনিক স্কুল দার্জিলিং। এখানে কিন্তু শাহরুখ খানের সিনেমা মেহুনা হয়েছে, আরো 4-5টা সিনেমা হয়েছে। তো এইখান থেকে কিন্তু স্কুলটা দেখা যায়। তো স্কুলটা দেখার জন্য কিন্তু ডিরেক্ট দেখা যায় না, এটা হচ্ছে একটা রেস্টুরেন্টের ভিতর দিয়ে এসে, এই যে দেখেন রেস্টুরেন্টটা, এটার ভিতর দিয়ে এসে এখানে হচ্ছে আর কি আমি এই ভিউটা দেখছি। আর এটার পাশেই বেসিক্যালি রক গার্ডেনটা। হাতে সময় কম থাকার কারণে কিন্তু স্কুলে যেতে পারি না, বাট আমার হাতে সময় থাকলে কোর্স আমি স্কুলে যেতাম, যে 4-5টা ছবি তুলতাম এবং শাহরুখ খানের যে আইকনিক পোজ আছে সেটা দিতাম। মেহুনা সিনেমার যেটা সিন ছিল যখন শাহরুখ খান ট্রেন থেকে নেমে যে আসে, সো টোটাল একটা নস্টালজিক ব্যাপার ছিল এখানটা। এই যে দেখেন এখানে যে মানুষগুলো দাঁড়ায় আছে আর এখান থেকে টিকিট কিনবে। টিকিট মেবি 50 রুপি ছিল, আমার এক্সাক্ট এখন মনে নেই। তো টিকিট কেনা শেষ হইলে তারপর আমরা সিরিয়াল ধরে আস্তে আস্তে হচ্ছে আর কি আমরা যাব।
সো আমাদের টিকিট কেনা শেষ আমাদের। এখন হচ্ছে আমরা দাঁড়ায় আছি সিরিয়াল করার জন্য। টিকিটের পরেও দেখেন, কেনার পরেও সিরিয়াল থাকবে, সিরিয়াল পরে গেটে ঢুকবে, গেটে ঢোকার পরে তারপর আবার সিরিয়াল ধরতে হবে। তারপরে যাইতে হবে। সো এটা বিশাল একটা লং একটা জার্নি আরকি। আর টিকিট ছাড়া কিন্তু ঢোকা যাবে না। নো টিকিট, নো এন্ট্রি। এই যে দেখেন টিকিট কেনার পরে এখনো কত বড় লম্বা লাইন, হ্যাঁ? মানুষ ওঠার জন্য। আর রক গার্ডেনে আসার জন্য কিন্তু সকালটা হচ্ছে একদম পারফেক্ট টাইম। যত বেশি দেরি করবেন তত বেশি ভিড় থাকবে। এই যে এরকম ভিড় মানে আপনি যদি দিনের আরো পরে আসেন অনেক বেশি ভিড় থাকবে। সেক্ষেত্রে মনে হয় না আপনি একটা জায়গার বেশি কভার করতে পারবেন। এই যে দেখেন কি সুন্দর করে চলে যাচ্ছে। মানে অসাধারণ মানে এটা মানে চোখে এখন তো দেখে বোঝা যাবে না বাট ফিল করতে পারলে ব্যাপারটা জোশ লাগবে। তো এটার জন্য ওয়েট করতেছি কখন উঠবো সেটার জন্য ওয়েট করতেছি। আর কিছুক্ষণ পর দেখতেছি ভিউটা, কারণ এই পরপরেই ওয়েদার চেঞ্জ হচ্ছে, একটু পরে আকাশ চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ? মেঘ আসতেছে, মেঘের পরে সাদা হয়ে যাচ্ছে, একদম ক্লিন পরিষ্কার। তারপর আবার এরকম। এখন জাস্ট ওয়েট করতেছি কখন আমরা উঠবো এখানটায়। আর ভিউটা তো অসাধারণ, যেটা বারবার বলতেছি। কারণ ভিডিওগুলা মানে করার সময় আমার অনেক বেশি ভালো লাগছিল। ফাইনালি আমাদের ক্যাবল কার চলে আসছে। আমরা হচ্ছে এই ক্যাবল কারে উঠবো। আমাদের জন্য রেডি করতেছে ক্যাবল কারটা, দেখেন ওই ভাইয়াটা। আমি একটা জিনিস চিন্তা করতেছিলাম, এই ক্যাবল কার যখন উঠি, এটা আমার ফার্স্ট টাইম ছিল। কারণ যদি এরা খুলে পড়ে যায় তখন কি হবে? তখন বাইচে থাকবো না মরে যাবো? সেটা একটা ভয় কিন্তু কাজ করে। তো আমরা অলরেডি উঠে পড়ছি ক্যাবল কারের ভিতরে। ক্যাবল কারটা বেশ বড় এবং শক্তপোক্ত আছে। বাট একটা ভয় কাজ করছিল। কিন্তু সেটা যখন চলা স্টার্ট করছে তখন আর এই জিনিসটা ইয়ে লাগে নাই আরকি। আমরা মনে হয় টোটাল ৪ জন ছিলাম। তো এই পাশে ২ জন, ও পাশে ২ জন, টোটাল ৪ জন। ৬ জন। এক পাশে ৩ জন, আরেক পাশে ৩ জন, টোটাল ৬ জন বসা যায়। এর বেশিও বসা যায় না, কম হয়তো বসা যেত বাট জানি না, বাট ৬ জন করে বসাইছে আমাদেরকে। আমাদের বসানো ঠিকঠাক হইলে একটু পরে হচ্ছে আমাদেরকে এটা ছেড়ে দিবে। কেবল কারের ভিতরে ওঠার পরে মোটামুটি ৫-১০ মিনিট মতো টাইম থাকে জাস্ট সেট হওয়ার জন্য, কারণ অন্যান্য যে কেবল কার যেগুলো আছে সবগুলো একসাথে আসার পরেই হচ্ছে যে কেবল কারটা ছাড়ে। আমি অনেক এক্সাইটেড ছিলাম কারণ কেবল কার ওঠার জন্য। এই যে আমাদের যে আঙ্কেল আছে উনি রেডি করে দিল। এই ২ মিনিটের মধ্যে হচ্ছে আমরা লঞ্চ করব কেবল কারের মাধ্যমে এবং দার্জিলিং যে সুন্দর যে বিখ্যাত ভিউ সেটা দেখবো। অলরেডি কেবল কার চলতেছে। অসম্ভব রকম সুন্দর লাগতেছে আপনারা যে ভিউটা দেখতেছেন। এবং সবাই খুব এক্সাইটেড ছিল কারণ সবারই প্রথমবার ছিল কেবল কারে রাইড করা। আর কেবল কার থেকে দার্জিলিং এর যে ফুল ভিউটা দেখা যাবে, নিচে কিন্তু অনেকগুলা চা বাগান আছে। একটু পরে দেখতে পারবেন। এই যে ভিউ, আমরা যে রাস্তা দিয়ে আসছি ওই রাস্তাটা এখান থেকে দেখা যাচ্ছে। তো আমি আসলে এই জিনিসটা আপনাদেরকে মুখে বর্ণনা করে বুঝিয়ে দিতে পারবো না, এত সুন্দর লাগতেছিল। কিছু হচ্ছে যে কেবল কার যাচ্ছে, কিছু আসতেছে। সো এই ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে আরকি। আর সকাল থাকার কারণে ভিউটা কিন্তু একদম টোটালি অন্যরকম। যতক্ষণ এই কেবল রাইডে ছিলাম ততক্ষণ পর্যন্ত এই যে মেঘ, এই ক্লিন আকাশ, হ্যাঁ? সবকিছু জাস্ট র‍্যান্ডম। এবং কিছু জায়গা হচ্ছে দোকানপাট, ঘরবাড়িও দেখছি। বেসিক্যালি দোকানপাট না, ঘরবাড়ি দেখছি। মনে হলো যে এই পাহাড়ের ভিতরে কিভাবে বানাইলো এবং ওরা কিভাবে যাতায়াত করে আরকি। ভাই ভাই পুরো এই কত যে উপরে আসি মেঘের উপরে, একদম মেঘের উপরে। এই যে মেঘ, এই যে আসিফ ভাই, এগুলো মেঘই, আমরা মেঘের উপরে আছি। তো মেঘের উপরে আছে। যে সময় কেবল কার চলার পরে আমরা একটা রাস্তা দেখতে পাইছি এবং ভিউটা অসম্ভব রকম সুন্দর। কারণ আমরা প্রায় ৬-৭ হাজার ফিট উপরে, তো সেখান থেকে হচ্ছে যে নিচের রাস্তাগুলো দেখা যায়, যেটা খুবই সুন্দর লাগতেছে। এবং কুয়াশা, এর মাঝখানে রাস্তা, আর উপরে আমরা, নিচে হচ্ছে চা বাগান। তো সবকিছু মিলে অসম্ভব রকম একটা সুন্দর এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছিল সেখানটা। সো যেটা আমার চোখে এখনো ভাসছে, এত সুন্দর একটা জায়গা। আর এই মাত্র হচ্ছে যে কুয়াশা ছিল, এই মাত্রই আবার পরিষ্কার হয়ে এখন হচ্ছে দেখেন গ্রিনটা একটু বেশি দেখা যাচ্ছে, গাছপালাগুলো একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। আবার এই একটু পরে আবার দেখা গেল যে মেঘটা জমে গেছে। এই দেখেন একটু পরে মেঘ চলে আসছে। তো যেহেতু আমরা ৬-৭ হাজার ফিট উপরে এমনিতেই, তো এই কারণে মেঘের যেই ভিউটা বা মেঘের যে আসা যাওয়াটা এটা আসলে অনেক বেশি ছিল। মানে আর কত রং করবো? করতে পারলাম না কিছু। হাতের ছবি, পায়ের ছবি, মুখের ছবি। এটা একটা হাতের ছবি না, এটা একটা ভিডিও না। পা বাইর করে তুললে উপরে যেতে হবে আল্লাহর কাছে, ঠিক আছে? ও ভাই রাস্তাটা দেখছেন ভাই, অসাম। কোথায় কোন দিকে ভাই? নিচে? আচ্ছা আসার সময় পাশে বোমানি।
পাহাড় আর মেঘের সৌন্দর্য দেখতে দেখতে আমরা একটা স্টেশনে নামলাম। এটা হচ্ছে প্রথম স্টেশন। এখান থেকে একটা ব্রেক দিবে, ব্রেক দেওয়ার পরে আপনি চাইলে এখানে থাকতে পারবেন, অথবা এখানে ঘুরে আবার হচ্ছে এখান থেকে যেখান থেকে আসছেন ওখানে চলে যাবেন। সো এই যে এখানে স্টেশনটা ব্রেক দিল, সবাই নামার পর ওগুলোকে ঠিকঠাক করে গোছাচ্ছে। এবং এখানে একটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টগুলো অসম্ভব রকম সুন্দর। আমি যেটা বললাম, আপনি চাইলে এখানেও থাকতে পারবেন, লাইক আপনি যদি চান যে এখানে ৩-৪ ঘন্টা থেকে তারপর হচ্ছে আপনি আবার হচ্ছে এটাতে করে যেতে পারবেন। সো সেটাও সম্ভব। মানে এমন না যে আপনাকে ১০ মিনিট টাইম দেওয়া হলো বা ১৫ মিনিট টাইম দেওয়া হলো, এমন কিছু না। আপনি আপনার মতো করে টাইম স্পেন্ড করতে পারেন এই জায়গাটাতে। আর এখানে কিছু দোকানপাটও আছে। সো চাইলে এখান থেকে কিছু জিনিসপত্রও কেনাকাটা করতে পারেন। কোল্ড ড্রিংকস, কোক-টোক, হাবিজাবি, হ্যাঁ? তারপর হচ্ছে যে চিপস যেগুলা থাকে আরকি টুরিস্ট প্লেসেস, ওইগুলো সবকিছু এখানটায় আছে। তো চাইলে এখান থেকে কেনা যায়। এই স্টেশনে নামার পরেই কিন্তু এই যে এখানটাতে এরকম একটা পার্কের মতো করে রাখছে। এটা অসম্ভব রকম সুন্দর আরকি। সো এই পার্কে দিয়ে হেঁটে গেলে সামনের দিকে সুন্দর একটা জায়গা দেখতে পাবেন। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এবং এখানে কিন্তু থাকার জন্য হোটেলও আছে। সো আবার চাইলে থাকতেও পারবেন, এবং হচ্ছে এখানে ওয়াশরুম আছে, কিন্তু ওয়াশরুমগুলো অত খুব একটা ভালো না। আমার যাওয়া হইছে, বাট ভালো লাগে নাই। এখানে থাকাও যায়। এই ওয়াশরুমের সাইড ধরে হেঁটে গেলেই সুন্দর একটা ভিউ দেখতে পাবেন। দেখেন যে কি সুন্দর একটা ভিউ। এখানে একটা চার্চ আছে। যারা হচ্ছে খ্রিস্টান তারা হচ্ছে এখানে যারা থাকে আরকি, যেটা বলে থাকারও জায়গা আছে। তো ওরা হচ্ছে এখান থেকে এই ওদের উপাসনালয়, এবং উপর থেকে যে চার্চের যে ভিউটা এবং সামনে পাহাড় এবং মেঘ, মানে যেটা অসম্ভব রকম সুন্দর। এখান থেকে নিচে নামাটা একটু রিস্ক, বাট চাইলে নামা যায়। বাট নামা হয় নাই। এই যে দেখেন চার্চেস থেকে যে ভিউটা, একদম এপাশ থেকে ওপাশ করলে ভিউটা অনেক বেশি ভালো লাগে। এবং পাশে দিয়ে কিন্তু অনেক গাছ-টাছ আছে। সো সেক্ষেত্রে কিন্তু গাছের পোকামাকড় থাকার একটা চান্স থাকে। সো চলার সময় সাবধান। এবং এই যে সুন্দর, সুন্দর ফুল আছে ছোট, ছোট। ফুলগুলোর নাম জানি না। বাট সুন্দর ফুল, দেখতে ভালো লাগে। এত গ্রিনের মধ্যে একটু কালারফুল। অ বেশ ভালো। আর এটা হচ্ছে কনস্ট্রাকশন করা দেখলাম যে, বাট চাইলে নিচে নামা যায়। বাট আমি যখন নামতে গেছি আমাকে একজন উপর থেকে বলল যে, "এখান থেকে নামাটা রিস্ক। এখানে নামার জন্য অন্য একটা জায়গা আছে। ওখান দিয়ে যাওয়াটা উত্তম।" ও ধরছে ভাই? তোমার জন্য ঠান্ডা কিনতে এসে আমি আটকে গেলাম। আমার জন্য না, ভাইয়া এসে বলছে যে চলো একটু কোক খাই আসি। ঠিক আছে তাহলে স্প্রাইট লং। নো সুজন চিপস এমআরপি কত? 10 টাকা। এটা একটা লং। ভাই একটা চিপস দুইটা খাইছি আর কত খাবো আর আমি ভালো আমার লো তুমি ওই যে আপনার হাতের কাছে দাও, ওই যে উপরে কতটা লয়ে যান ভাই? কতটা হেভি? আল্লাহ আল্লাহ তোমার ব্যাগ আছে না? দেখে লো। সরিষ তেল ভিতরে রেখে মাথা দিবা হ্যাঁ, ওটা কিন্তু আসলে হেভি। দাও আমার কাছে। দাঁড়াও দিচ্ছি। আই লাভ লেস। থেকে চিপস, কোক টোক, পেপসি খাওয়া শেষ করে এখন আবার যাচ্ছি পার্কের দিকে, যেটা হচ্ছে আপনাদেরকে একটা পার্ক দেখাচ্ছি যেখানে চার্চ দেখা যায়। আর এটা হচ্ছে আরেকটা সাইড, এই যে পার্কের যে এরিয়াটা, এখানে যাওয়ার পরে হচ্ছে সবাই একদম ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে। তো আমরা সবাই মিলে হচ্ছে এখানে ছবি তুলছি, এবং বেসিক্যালি এখানে যারা আসে এই জায়গাটা ছবি তোলার জন্যই পারফেক্ট একটা প্লেস। ছবি ভিডিও যে যা করে, যে শাহেদ ভাই, আসিফ ভাই, হ্যাঁ ছবি তুলতেছে একজনের এক একজনে। আর ওইদিকে হচ্ছে যে আরো আমাদের যারা টুরমেট যারা আছে ওরা ছবি তুলছে। সো এই যে হচ্ছে আমাদের এখন ছবি তোলার পালা, সবাই ছবি তুলতেছে। সো আমি ভাবলাম যে আমি একটু ২-৩টা ছবি তুলি, ভিডিও করি। সো আমিও কিছু ভিডিও টিডিও তুললাম। এখন হচ্ছে যেটাই দেখবেন সেটা হচ্ছে ভিউ, আর হচ্ছে সবার ছবি টবি তোলা, ভিউটা এনজয় করা। সিঁড়ি দিয়ে নামলাম, আমাকে এখন উঠতেছি, খালি সিঁড়ি দিয়ে এদিক ওদিক উঠে ওঠাই বাকি। না বস, আমরা তো মাত্র আসছি, আমরা একটা ঘুরে দেখবো না? মাত্র আসছি বস, মাত্র নামছি বস। ভিডিও ভাই ভাই ভিডিও হ্যাঁ ভিডিও হইতেছে। ফয়সাল এদিকে পানি রাখ একটু পানি রাখ আমার একটু লাগাতে কিবা খেয়াল আছে এই যে তো আমার ওখানে এম বলো ছবি তুলে দিচ্ছি, ছবি তুলে দিচ্ছি। আপনার কোকে গেছেন বলেন? এই শেষ হ্যাঁ এইদিকে দুটো ছবি চল আমরা জায়গা সরি জায়গা। ঘোরাঘুরি শেষে রক গার্ডেন থেকে বিদায় নিচ্ছি। আসবে দার্জিলিংয়ের ৩য় পর্ব এবং শেষ পর্ব। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই যে তো আমার ওখানে এম বলো ছবি তুলে দিচ্ছি।